মাননীয় অমলবাবুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। মাননীয় প্রধান শিক্ষক, পরিচালন সমিতির সভাপতি, প্রাক্তন পরিচালক সমিতির সম্পাদকগণ ও সদস্যগণ, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকা ও আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে অমলবাবু সম্পর্কে দু চার কথা বলছি। অমলবাবু সম্পর্কে সুনীলদা আমাদের স্যার সবই বলেছেন, তবুও দু চার কথা বলে আমি অমলবাবু সম্বন্ধে একটি ছোট কবিতা লিখেছি, সেটা পাঠ করে শোনাব। অমলবাবুর সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, কারণ ওই যে বড়দা বললেন, অমলবাবু যখন ইন্টারভিউ দিতে আসেন তখন আমার বড়দাই সেক্রেটারি ছিলেন। বড়দার কাছে সমস্ত শুনেছি। আর সুনীলবাবু যেটা বললেন যে এলাকার প্রায় সমস্ত বাড়িতেই থাকতেন, তো অমলবাবু আমাদের বাড়িতেই থাকতে বেশি পছন্দ করতেন। দিলীপবাবু, ভৈরববাবু থাকা সত্ত্বেও বললো আপনাদের বাড়িতেই থাকবো। আমি অনেকবার থেকেছি, বা আমি যখন কলকাতায় থাকতাম, বৌদি এসে বললো যে কাল তো অমলবাবু ছিলেন। অমলবাবু আমাদের ভাইটিগুলোকে মাধ্যমিকের সময় পড়িয়েছেন। আর যেটা বড় গুণ, আমাদের বড়দা একজন সমাজসেবী, অনেককে ডাক্তার দেখানোর ব্যবস্থা করতেন, কিন্তু বড়দাকে আমি দেখতাম অমলবাবুকে ফোন করে বলে দিতেন যে এই নামটা বুক করে দেবেন। যদি টাকাও লাগতো অমলবাবু দিয়ে বলতো যে ভৈরববাবু পাঠিয়ে দেন। বা এখনো দেখেছি অনেকের ডাক্তারি দেখানোর ব্যবস্থা করেছেন। এই কিছুদিন আগে হসপিটাল থেকে টিকিট কেটে এমনকি ওরা বললো কোথায় খাবেন, তাহলে আমার বাড়িতেই চলুন, বাড়িতে নিয়ে গিয়ে খাইয়েছে। তাহলে এইরকম অমলবাবু। আর অমলবাবু সাদা সেদে সিনিয়র আমরা বুঝতেই পারিনি। তারপরে 2014 সালে যখন এলাম, আরো ভালোভাবেই অমলবাবুকে চিনলাম। যাই হোক, অমলবাবু সম্বন্ধে আমি বিশেষ কিছু বলছি না, আমার ছোট কবিতাটি পাঠ করে শোনাচ্ছি। আমার কবিতাটির নাম কয়েকটি বছরের জন্য। অমলবাবু, তুমি যে কয়েকটা বছর একান্ত আমারই কাছে ছিলে, সে কিছু কম প্রাপ্তি নয়। তাই নিয়েই বাকি বছরগুলো আরো বেঁচে থাকা যাবে। 1995-এর 14 জুলাইয়ে তুমি আমাদের বিদ্যালয়ে এসেছিলে। দেখতে দেখতে 29 বছর কেটে গেল। মনে পড়ে সেই বিগত দিনগুলোর একটি দুটি কথা, অথবা যখন তোমার একটি দুটি ছবি চোখে ভাসে, তখন তাকে চরম সৌভাগ্য বলে মানি। তুমি তো শুধু জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলে না, তুমি ছিলে ইংরেজির শিক্ষক, অথবা গণিতের, অথবা সাধারণ জ্ঞানের। বিদ্যালয়ের সেই দুর্দিনে তুমি ছিলে কথা, আমরা ভুলি কি করে সে কথা। তুমি ছিলে সমাজসেবক। এলাকার কত লোক তোমার সাহায্যে বাঁকুড়াতে চিকিৎসা করিয়েছে। কত শত লোকের দরকারি ওষুধ তুমি বাঁকুড়া থেকে তাদের বাড়িতে পৌঁছে দিতে। তারা কি তোমায় কখনো ভুলতে পারবে? তোমার পদধূলিতে ধন্য হয়েছে আমাদের গ্রামের মাটি, যা ছিল সোনার চেয়েও খাঁটি। তুমি যে কয়েকটা বছর একান্ত আমাদেরই কাছে ছিলে, তা তো মিথ্যে নয়। এখন তাকে পরম সৌভাগ্য বলে মানি। নমস্কার।